ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে গত পরশুদিন, বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা, আল্লাহর কথা বলতে কোনো ফেরেশতার পারমিশন নেওয়া লাগবে না। কিসের পারমিশন? কোরআনে কারীম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা। যদি কোরআন বলে যে না, আপনার কথা বলার যোগ্যতা নেই, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন। আসসালামু আলাইকুম। সকলের অতি পরিচিত মুখ, দেশ বরেণ্য তাফসীরকারক, বিশিষ্ট আলেমে দ্বীন, বিগত সরকারের দ্বারা নির্যাতিত মজলুম মুফতি আমির হামজা, তিনি যে বক্তব্যটি দিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন কোরআনের মাহফিলে অনুমতির প্রয়োজন নেই। এই ভিডিওটি যখন দেখলাম তখন স্বভাবতভাবেই একটু আনন্দিত হয়েছি, আবার দ্বিধায়ও পড়ে গেছি যে এমন নির্দেশ ডক্টর মোহাম্মদ ইউনূস কি দিয়েছেন কিনা। তারপরেও মুফতি আমির হামজা তিনি আমার প্রিয় একজন আলেম, তিনি বলেছেন। তারপরেও একটু দেখলাম, চেষ্টা করে খুঁজে দেখার যে বাস্তবতাটা কি। এখানে বাস্তবতা খুঁজতে গিয়ে আমি যে বিষয়টি পেলাম, মূলত সেই বিষয়টি আপনাদের সামনে আমি এই মুহূর্তে শেয়ার করব। এই সংবাদটি যখন ফেসবুকে আসলো, এই তথ্যটি যখন ফেসবুকে ভাইরাল হলো, তখন রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক তারা খুঁজে দেখেছে যে এর বাস্তবতা আসলে ঠিক আছে কিনা, এটি সত্য কিনা। তারা খুঁজে যেটি পেয়েছে সেই তথ্যটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। বাংলাদেশে কোরআন মাহফিল করতে কোনো প্রশাসন না কারো অনুমতি প্রয়োজন নেই শীর্ষক একটি মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মাহফিল করার অনুমতি প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোনো মন্তব্য করেননি, বরং কোনো প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে অন্তত গত 18ই আগস্ট থেকে এ বিষয়ে ফেসবুকে পোস্ট হতে দেখা যায়, তবে এসব পোস্টে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। এছাড়া অনুসন্ধানে দেশি এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যম, এমনকি প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও উক্ত দাবির প্রেক্ষিতে কোনো গ্রহণযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং বাংলাদেশে কোরআনের মাহফিল করতে কোনো প্রশাসন বা অন্য কারো অনুমতির প্রয়োজন নেই শীর্ষক মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা। আমরা এই বিষয়টি তুলে ধরার একটাই উদ্দেশ্য, যে কোনো সংবাদ ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মাধ্যমে বা যেখান থেকেই আসুক না কেন, নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া, এমনকি আমরা বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক সংবাদ প্রকাশ করে, কিন্তু তার কোনো আসলে কোনো ভিত্তি নাই। যাই হোক, যে কোনো সংবাদ, যে কোনো তথ্য আমরা যদি যাচাই বাছাই না করে জনসম্মুখে বলি, তাহলে এর একটি নেতিবাচক, একটি বিভ্রান্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, আর সেখান থেকে অনেক সমস্যাও হতে পারে।